نبينا ورسولنا ونبينا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في موضع آخر: وأتموا الحج والعمرة لله، إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 41তম পর্বে জুমের মাধ্যমে সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন, তার অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করি ছোট্ট কালিমাতুশ শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি, দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আজকের 41তম দারসুল ফিকহে অংশগ্রহণ করেছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়, শ্রম, মেধা, আমল সালেহ সবগুলোতে বরকত দান করুন, সেগুলোর যথাযথ উপযুক্ত ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের যে আলোচ্য বিষয় এটি খুবই জানা পরিচিত এবং একাধিকবার আলোচনা হয়েছে। আমিও কিছুদিন আগেই ধারাবাহিক আলোচনায় সেই আলোচনা উপস্থাপন করেছি, পাশাপাশি শাইখ মাশাইখরা আলোচনা করেছেন, করছেন, আরো হয়তো সামনে হবে। এক নজরে হজ এবং ওমরা, ইনশাআল্লাহ আমরা খুব বেশি ভূমিকা নিব না, খুব সংক্ষেপেই ভূমিকা সেরে একেবারে এক নজরে হজ এবং ওমরা, যে কথাগুলো না বললেই নয়, যেগুলো বিশেষ করে যারা হজ্জের জন্য সফর শুরু করেছেন, করবেন, এরকম চিন্তা ভাবনা করছেন, অথবা ইতিমধ্যেই করেছেন, ওমরা করেছেন কিন্তু হজ্জের অপেক্ষায় আছেন, তাদের জন্য যেন একটা গাইডলাইন হিসেবে ভূমিকা রাখে, সেই হিসেবে মূল কথাগুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, হজ এটি ইসলামের বৃহত্তম পঞ্চম মৌলিক রোকন, যেটি বলার অপেক্ষা রাখে না। সামর্থ্যবান মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন নরনারীর উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ, আবশ্যক, অপরিহার্য। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্য থেকে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম, শারীরিকভাবে, আর্থিকভাবে, তাদের জন্য, তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হজ সম্পন্ন করা, হজ ব্রত পালন করা।
অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। প্রিয় উপস্থিতি, হাদিসের মাধ্যমে একাধিক হাদিস দ্বারা এটি ফরজ, যেগুলো আলোচনা আমরা করেছি, সেদিকে যাব না। শুধু এই হাদিসটি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপস্থিতিতে ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করে বসলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর আদায় করতে হবে? আল্লাহ রাসূল চুপ থাকলেন। পরবর্তীতে বললেন, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে এটা প্রতি বছর আদায় করা ফরজ হয়ে যেত, ওয়ালামাস্তাতাআতুম, অথচ তোমরা সেটি আদায় করতে সক্ষম হতে না। প্রিয় উপস্থিতি, অতএব এটি একটি ফরজ ইবাদত, জীবনে একবার, এবং এটি বছরে মুসলিমদের সর্ববৃহত্তম সমাবেশ, যেখানে কাছাকাছি সময়ে প্রতি বছর প্রায় 18 থেকে 20 লক্ষ মানুষ, প্লাস মাইনাস 20-22 লক্ষ মানুষ সমবেত হয় এবং আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে একই উদ্দেশ্য নিয়ে, একই লক্ষ্য নিয়ে, খোলা আকাশের নিচে একই ধরনের কথা জপতে থাকে, বলতে থাকে, উচ্চারণ করতে থাকে, প্রতিধ্বনিত হতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত উপস্থিতি, এই হজ একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া মুসলিমদের জন্য ফরজ একটি ইবাদত, অন্যদিকে এটি বহুমুখী সওয়াব অর্জনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যেই হজ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুসম্পন্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাকবুল এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতেই পারে না। আল্লাহু আকবার। যে হজ সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ প্রদান করেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো পাপ পঙ্কিলতা থেকে, নিরাপদের থেকে, সে সেরকম ভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে, যেরকম সদ্যজাত সন্তান নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। হজকে নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আমরা তো মনে করি জিহাদ, আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম, এটি অনেক সওয়াবের একটি ইবাদত, আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই জিহাদ করবে, যে জিহাদে অস্ত্রের ঝনঝনানি নেই, মারামারি কাটাকাটি হানাহানি নেই, সেটি হচ্ছে হজ এবং উমরা। প্রিয় উপস্থিতি, অতএব জান্নাত লাভের মাধ্যম, পাপ পঙ্কিলতা থেকে পবিত্র হওয়ার মাধ্যম, দুনিয়াতে আর্থিক অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তির লাভ হচ্ছে এই হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খুবুথাল হাদীদ, তোমরা বারবার হজ উমরা করো, কারণ এর মাধ্যমে পাপ এবং অভাব, দারিদ্রতা দুটোই উঠে যায়, দূর হয়ে যায়, যেভাবে লোহা আগুনে পোড়ালে তার মরিচা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই হজ জীবনে একবারের জন্য ফরজ, এবং এটি দীর্ঘ সফর করে, নিজ এলাকা থেকে সফর করে সুদূর সৌদি আরবের মক্কায় সম্পূর্ণ করতে হয়, কয়েক দিনে কয়েক স্থানে অবস্থান করে কয়েক ধরনের কাজ সম্পন্ন করার মাধ্যমে, সেই হিসেবে সেই হজ এবং ওমরা সম্পর্কে বিধিবিধানগুলো অনেকের কাছেই সুস্পষ্ট থাকে না, জানা থাকে না। হয়তো এটা হয়ে থাকে জীবনের শেষ বয়সে হজ ওমরা করার জন্য, যে সময়
মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি অনেকটাই লোপ পেয়ে যায়, মনে রাখতে পারে না, অথবা হজে যাওয়ার আগে শুনেছেন শিখেছেন কিন্তু সেইগুলো হৃদয়ঙ্গম করতে পারেননি, অথবা সেইখানে ভিড়ের কারণে সেইগুলো হয়তো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেন না, অথবা যারা জানে না এরকম মানুষের দ্বারা প্ররোচিত হয়ে তাদের দ্বারা এটা করছে এটা করতে হবে, ওটা করছে না এটা করতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এইভাবে প্ররোচিত হয়ে অনেক সময় মানুষ বিশুদ্ধভাবে হজ করার সুযোগ পায় না। এজন্য আমাদের উচিত হবে যে এত বড় ধরনের অর্থ লগ্নি করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লম্বা সময় সফর করে যে কাজটি সম্পন্ন করব, এটা যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই হয়, যেন আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন তার বিধান অনুযায়ী হয়, এবং সর্বোপরি এটি হজ্জে মাকবুল হিসেবে পরিগণিত হয়, সেই হিসেবে বিধিবিধানগুলো জানা আমাদের জরুরি এবং গুরুত্বপূর্ণ আবশ্যক বিষয়। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি হজ করার জন্য প্রথমত মানসিকভাবে প্রস্তুতি নিবেন, যেটাকে আমরা নিয়ত বলে থাকি। নিয়ত বলে থাকি, এই নিয়ত মানসিক শারীরিক উভয়ভাবে হয়ে থাকে। তিনি মন থেকে নিয়ত করবেন, মনস্থ করবেন, এবং শারীরিকভাবে প্রস্তুতি নিবেন, ভিসা ইত্যাদি যা রয়েছে যাওয়ার পাথেই বাহন ইত্যাদি সেগুলো সংগ্রহ করার, সব মিলিয়ে যখন প্রস্তুতি সম্পন্ন হবে তখন হজ্জের কাজগুলো দুই ভাগে বিভক্ত। হজ্জের কাজগুলো দুই ভাগে বিভক্ত। এটা হজ্জের ধরন এবং প্রকারের উপর নির্ভর করে। এক ধরনের কাজ ওমরার কাজের সাথে সংশ্লিষ্ট, আর এক ধরনের কাজ শুধুমাত্র হজ্জের কাজের সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা প্রথমে এক নজরে ওমরা এটা জানার চেষ্টা করব, এরপরে হজ্জের বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা হজ বা ওমরা যেটাই করি না কেন, প্রথমত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই কাজটি শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে এই কাজটি শুরু করার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। যেহেতু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিলে এই কাজগুলো করার আর সুযোগ থাকে না, অথবা বিপদের মুখোমুখি হতে হয়, এই জন্য সেই কাজ শুরু করার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয়, যেগুলোকে বলা হয়ে থাকে এহরামের জন্য, এহরাম বাঁধার জন্য প্রস্তুতিমূলক কর্ম। সম্মানিত উপস্থিতি, বলে রাখা ভালো, একজন মানুষ বছরের যে কোনো সময় ওমরা করতে পারেন। সেই ওমরার জন্য মৌলিকভাবে চারটি কাজ করতে হয়। মৌলিকভাবে চারটি কাজ করতে হয়। এক নাম্বার হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, দুই নম্বর হচ্ছে কাবা ঘরের তাওয়াফ করা, তিন নম্বর হচ্ছে সাফা এবং মারওয়ার মাঝে সাই করা, চার নম্বর হচ্ছে মাথার চুল খাটো বা নেড়ে, মাথা নেড়ে করা। এতটুকু সম্পন্ন করতে পারলে একজন ব্যক্তির উমরা সম্পন্ন হয়ে যাবে। আর হজ্জের জন্য ওমরার কাজগুলোর পাশাপাশি 8 তারিখ মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত সালাত পড়া, 9 তারিখ সকালে মিনা থেকে রওনা করে আরাফার মাঠে দুপুরের আগে পৌঁছা, আরাফার মাঠে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা, এবং সন্ধ্যার পরে মুজদালিফায় যাওয়া এবং সেখানে গিয়ে রাত্রি যাপন করা। এরপরে 10 তারিখ সকাল বেলায় মিনায় এসে এক জায়গায় পাথর নিক্ষেপ করা, তারপরে কুরবানি করা, তারপরে মাথা মুন্ডন করা, তারপরে হচ্ছে কাবা ঘরের তাওয়াফ এবং সাই করা। এরপরে 11 এবং 12 তারিখ মিনায় 3 স্থানে পাথর নিক্ষেপ করা। আর সর্বশেষ 12 তারিখ চলে আসতে চাইলে বিদায় তওয়াফ করে, যারা মক্কার অধিবাসী নয় তাদের জন্য বিদায় তওয়াফ করে, অথবা 13 তারিখ বিদায় তাওয়াফ করে সেখান থেকে প্রস্থান করা। এই হচ্ছে মোটামুটি হজ এবং ওমরার মৌলিক কাজ, যেগুলো আমরা কয়েকটি বাক্যের মধ্যে বলে ফেললাম। কিন্তু এটাকে একটু বিস্তারিত বলার দরকার, যেন প্রত্যেকটা পয়েন্টে আমরা যে কাজগুলো করতে হয় সেটাকে সুন্দরভাবে করতে পারি।
প্রথমত আমরা ওমরার 4টি কাজকে সম্পন্ন করার জন্য যেই প্রস্তুতিটুকু দরকার এবং কাজ করা দরকার সেই কাজগুলো বলতে চাই। 1 নম্বরে হচ্ছে এহরাম বাঁধা। হজ বা ওমরার জন্য এহরাম বাঁধা, আমরা ওমরার কথা বলছি। এহরাম বাঁধা, এহরাম বাঁধা মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে ওমরার কাজ শুরু করা। আনুষ্ঠানিকভাবে ওমরার কাজ শুরু করা, এই শুরুর জন্য যে নিয়ত, মন থেকে নিয়ত করা এবং সেটা মুখ দিয়ে উচ্চারণ করা। তো এহরাম বাঁধার আগে প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে যারা পুরুষ রয়েছেন তাদের পোশাকের ক্ষেত্রে সেলাইযুক্ত কাপড় খুলে সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়। সেই কাপড় পরিধান করার আগে গোসল করা, অজু করা, তারও আগে যদি সম্ভব হয় তাহলে হাত পায়ের নখ কেটে ফেলা, গোঁফ ছোট করা, বগলের পশম, নাভির নিচের পশম ইত্যাদি এগুলো কেটে ফেলা, মাথার চুল কিছুটা খাটো করে নেওয়া ইত্যাদি করে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি আহ নিচে একটা চাদর পরিধান করবেন, ওপরে একটা চাদর, দুই চাদরে, এটা সাদা রঙের হলে উত্তম। দুই চাদরের মাধ্যমে তিনি তার এহরাম বাঁধার প্রস্তুতি গ্রহণ করবেন। আর নারীদের ক্ষেত্রে নারীরা তাদের স্বাভাবিক যে পোশাক রয়েছে সেই পোশাকই পরিধান করবেন, যেন চলতে ফিরতে আঁটো সাঁটো না হয়, পায়ে বেড় না খান, পড়ে না যান ইত্যাদি। তবে শুধুমাত্র, এবং এটা যেন পর্দা সম্বলিত হয়, নিজেকে আবৃত করবে, ঢেকে রাখবে, এরকম পর্দা সম্পন্ন হয়। শুধুমাত্র হাত মোজা পরবেন না এবং নেকাব পরবেন না। হাত মোজা এবং নেকাব এ দুটো বাদ দিয়ে বাকি পর্দা করার জন্য সাধারণ যে পোশাক রয়েছে সেই পোশাক পরবেন। এভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এরপরে যদি সম্ভব হয় মিকাতে, যেই মিকাত নির্ধারিত স্থান রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের জন্য মক্কায় প্রবেশ করার নির্দিষ্ট কিছু স্থান রয়েছে, সেই স্থান এর স্থানে অথবা সেই স্থান অতিক্রম করার আগেই তিনি আহ যদি সম্ভব হয় 2 রাকাত সালাত পড়ে, নামাজ পড়ে তারপরে তিনি মন থেকে নিয়ত করবেন এবং সেই নিয়তটা মুখ দিয়ে উচ্চারণ করবেন। সেই নিয়তটা মুখ দিয়ে উচ্চারণ করবেন। আহ কিভাবে বলবেন? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ আমি উমরা পালনের নিয়ত করছি বা উমরার উদ্দেশ্যে আপনার ডাকে সাড়া দিচ্ছি। এতটুক বলে তিনি নিয়ত সম্পন্ন করবেন। এই নিয়ত বলার পরে তিনি তালবিয়া পড়তে থাকবেন। যে তালবিয়াটা আমরা একটু আগেও পড়লাম, এটা বারবার বলবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বারবার পড়তে থাকবেন। তিনি এতটুক করার মাধ্যমে ওমরার জন্য আনুষ্ঠানিক কাজ শুরু করে দিয়েছেন। এখন তিনি ওমরার এহরাম বেঁধে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি হয়তো বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা গমন করছেন এরকম কেউ হয়, আহ জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করবেন, তাহলে তার জন্য পথিমধ্যেই মিকাত অতিক্রম করবেন, তিনি রাস্তায় মিকাত অতিক্রম করবেন। সেই হিসেবে তিনি এহরাম বাঁধার জন্য যে প্রস্তুতি দরকার, গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন, এহরামের কাপড় ইত্যাদি, সেগুলো পরিধান করেই বিমানে উঠবেন। যখন নির্দিষ্ট স্থান বা সীমানা অতিক্রম করবেন তার আগে আপনাকে অ্যালাউন্স করা হবে, জানানো হবে, তখন আপনি সেই জায়গায় এহরাম বেঁধে ফেলবেন, যেমনটা আমরা বললাম আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এরপরে তালবিয়া পড়তে থাকবেন। আর যদি আপনি মদিনায় ফ্লাইট হয় তাহলে মদিনা থেকে যখন মক্কার পথে রওনা দিবেন তখন সেখানে জুল হুলাইফা নামক স্থান রয়েছে সেখানে, অথবা আরো যারা রয়েছেন আপনার রাবেগ বলে যেটা, সেখানে, অথবা এদিকে কারণ মানাজেল তাইফের এখানে নির্দিষ্ট যে স্থান রয়েছে সেখান থেকে এহরাম বেঁধে তারপরে আপনি গমন করবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে প্রথম কাজ, 1 নম্বর কাজ, এহরাম বাঁধা। মিকাত থেকে এহরাম বেঁধে আহ উমরার উদ্দেশ্যে মক্কার পথে রওনা করা। আপনি যখন পথে চলতে থাকবেন তখন যত বেশি পারেন তালবিয়া পড়বেন, স্বাভাবিক আওয়াজে, খুব আওয়াজ উঁচু করে নয়, আবার একেবারে জিহ্বা নাড়াচ্ছেন,
শোনা যাচ্ছে না, এরকমও যেন না হয়। আপনি জিহ্বাও নাড়াবেন যেন আপনার কানে নিজে শুনতে পান, এরকম মৃদু আওয়াজে, ক্ষীণ আওয়াজে তালবিয়া পড়তে থাকবে। তালবিয়া পড়তে পড়তে বিরক্তি আসতে পারে, লম্বা সফর, সেই হিসেবে আপনি যেহেতু সফরের মধ্যে রয়েছেন, এই জন্য অন্যান্য দোয়া জিকির আজকার যেগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি যে জিকির আজকার গুলো রয়েছে, দোয়া রয়েছে, সেগুলো বেশি বেশি করতে থাকবেন। এর বাইরেও আপনি আপনার প্রয়োজনীয় দোয়া যেগুলো রয়েছে নিজের ভাষায়, আরবি ভাষায়, সেগুলো করতে পারেন, কেননা সফর অবস্থায় দোয়া কবুল হয়। আর আপনি তো উত্তম সফরে রয়েছেন, সেই হিসেবে সফর অবস্থায় দোয়া করার চেষ্টা করবেন। এইভাবে যখন আপনি মক্কায় পৌঁছে গেলেন, পৌঁছার পরে আপনার নির্দিষ্ট গন্তব্য হোটেল বা থাকার জায়গা, বাসাবাড়ি যেখানে থাকবেন, সেখানে পৌঁছার পরে জিনিসপত্র রেখে আপনি যত দ্রুত পারেন চলে আসবেন কাবা ঘরে তাওয়াফ করার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে তাওয়াফ করা। সেই তাওয়াফের উদ্দেশ্যে আপনি কাবা ঘর চলে আসবেন। কাবা ঘরে আসার পরে, এখন যেহেতু হজ্জের মৌসুম, সেই হিসেবে মানুষজনের উপস্থিতি যথেষ্ট রয়েছে। সেখানে প্রবেশ করতে বিভিন্ন নির্দেশনা থাকে, গেটের মধ্যে প্রতিবন্ধকতা থাকে। সেই হিসেবে সেইগুলো খেয়াল করে আপনি যেন যেই জায়গায় তাওয়াফ করা যায় সেই দিকে গমন করবেন, এবং কাবার যত কাছাকাছি থাকা যায় সেটা চেষ্টা করবেন, কেননা এর মাধ্যমে আপনার তওয়াফের দূরত্বটা কম হবে। কাবা ঘরে যত কাছাকাছি থাকা যাবে তত দূরত্বটা কম হবে। আর যদি কাবা ঘর থেকে যত বেশি দূরে থাকবেন, আপনার পরিশ্রম তত বেশি হবে। এই জন্য একেবারে মাতাফ বা সাহান বা চত্বর যেটা বলা হয় কাবা চত্বর, সেই চত্বরে যাওয়ার চেষ্টা করবেন। সেখানে গিয়ে আপনি তওয়াফ করবেন। একটা তওয়াফের মধ্যে 7টা চক্কর দিতে হয়। কাবা ঘরকে বাম দিকে রেখে 7টা পাক দেওয়া, চক্কর দেওয়া, এর মাধ্যমে একটা তওয়াফ সম্পন্ন হয়। তওয়াফের জন্য আপনাকে অজু অবস্থায় থাকতে হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। এবং উমরার তওয়াফ যেহেতু, সেই হিসেবে পুরুষরা তওয়াফ শুরু করার আগে ইজতেবা করে নেবেন। ইজতেবা হচ্ছে নিচের চাদর যেটা, সেটা তো লুঙ্গি হিসেবে নিচে পরাই থাকবে। আর যেটা উপরের চাদর জামা হিসেবে আছে, সেই চাদরটাকে ডান কাঁধের বগলের নিচ দিয়ে প্রবেশ করিয়ে বাম কাঁধের ওপরে রাখবেন। এক পাশ তো আগে থেকে বাম কাঁধের ওপর আছে, আর এক পাশ ডান কাঁধের নিচ দিয়ে প্রবেশ করিয়ে আবার বাম কাঁধের ওপরে নিয়ে গিয়ে রাখবেন, অর্থাৎ ডান কাঁধটা খোলা থাকবে। এটাকে বলা হয় ইজতেবা। এই ইজতেবা করবেন। এরপরে আপনি হাজরে আসওয়াদ, কাবা ঘরের যে কর্নারে কালো পাথরটি আছে, বিশেষ করে চেনার জন্য সহজ হবে, যেই কর্নারে দরজা আছে, অর্থাৎ যেই কর্নার পার হয়ে দরজা পাওয়া যাবে, সেই কর্নারে আরো আশপাশে খেয়াল করলে দেখবেন ইন্ডিকেটর রয়েছে ওই কর্নার বরাবর। মসজিদের আহ, দেয়ালের সাথে সবুজ লাইট থাকে, যেটা ইন্ডিকেট করে, নির্দেশনা দেয় যে এইটা হচ্ছে ওই কর্নার। তো সেই কর্নারে পৌঁছে সেখান থেকে তাওয়াফের কাজ শুরু করবে। তাওয়াফের কাজ শুরু করার আগে আপনাকে কাবামুখী হতে হবে। যদি সম্ভব হয় সরাসরি ওই কালো পাথরটা চুম্বন করবেন, অথবা হাত দিয়ে স্পর্শ করে হাতে চুম্বন করবেন, অথবা কোনো জিনিস দিয়ে স্পর্শ করে সেই জিনিসের মধ্যে চুম্বন করবেন, চুমু খাবেন। এগুলোর যদি কোনোটাই সম্ভব না হয়, তাহলে ওই হাজরে আসওয়াদের অভিমুখী হয়ে ওই দিকে মুখ ফিরিয়ে আপনি হাত দিয়ে ইশারা করবেন। ইশারা করে বিসমিল্লাহ বলবেন, যেহেতু যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, সেই হিসেবে তওয়াফ শুরু হচ্ছে, এজন্য বিসমিল্লাহ বলবেন। আর আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে ইশারা করে আপনি আপনার তাওয়াফ শুরু করবেন। কাবা ঘর আপনার বাম দিকে থাকবে, আর আপনি আপনার ডান পাশ দিয়ে ঘুরতে থাকবেন, অর্থাৎ কাবা ঘরকে বাম দিকে রেখে আপনি সামনে চলতে থাকবেন। হাজরে আসওয়াদ থেকে কাবা ঘরের দরজা এভাবে সামনের দিকে অগ্রসর হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় খুব সাবধানতার সাথে শুরু করা দরকার, যেন আপনার ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার আগেই আপনি কর্নার পার হয়ে গেছেন এমনটা না হয়, যেন পার হয়ে গেছেন এমনটা না হয়। এই জন্য ওই কর্নার এবং লাইট এ দুটোকে মিল করে যেন সেটা অতিক্রম করার আগেই আপনি এটা বলতে পারেন, বলে শুরু করবেন। এই যে শুরু করলেন,
এরপরে কাবা ঘরকে বাম দিকে রেখে আপনি সামনে চলতে থাকবেন। প্রথম 3 চক্কর, 3 পাক, এর মধ্যে পাগুলোকে ঘন ঘন ফেলে পদধাপটা যেন ঘন ঘন হয়, আর একটু দৌড়ানোর ভাব করা যায়, এইভাবে চলা, এটাকে রমল বলা হয়েছে। এটাকে রমল বলা হয়। এটা প্রথম 3 চক্করে করা মুস্তাহাব বা সুন্নাহ পুরুষদের জন্য। এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ। আর নারীদের ক্ষেত্রে এটা কোনো কোনো কিছুই নয়, তারা স্বাভাবিকভাবে হাঁটতে থাকবে। তো এইভাবে চলতে থাকবেন। চলতে চলতে একেবারে যেখানে শুরু করলেন তার আগের যে কর্নার, সেই কর্নারটাকে বলা হয় রুকনি ইয়ামানি। সেই কর্নারটাকে বলা হয় রুকনি ইয়ামানি, ইয়ামানের অভিমুখে জন্য ইয়ামান কর্নার। তো সেইখানে পৌঁছার আগ পর্যন্ত আপনি যখন চক্কর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। নির্দিষ্ট কোনো দোয়া নেই, কোনো জিকির নেই, কোনো আহ কথা নেই। আপনি এই চলতি অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর জিকির আযকার যেগুলো রয়েছে সেইগুলো করবেন। বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। বেশি বেশি দোয়া করবেন আপনার নিজের জন্য, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য, সবার জন্য দোয়া করবেন। দুনিয়ার কল্যাণ কালের কল্যাণ কামনা করে দোয়া করবেন। দোয়া করতে থাকবেন। নির্দিষ্ট কোনো কথা বা দোয়া নেই। আপনার যা ভালো মনে হয়, যেগুলো জানা আছে, সেই জানাগুলোর মধ্য থেকে ভালোগুলো বলার চেষ্টা করবেন। আপনি কোরআনের আয়াত পড়তে চাইলে কোরআন আয়াত তিলাওয়াত করতে পারেন, তাতেও সমস্যা নেই। আহ বিশেষ কোনো প্রয়োজনে পাশের জনের সাথে কথা বলতে চান, কথাও বলতে পারবেন, তাতেও সমস্যা নেই। তবে চেষ্টা করতে হবে যেন সময়টা আল্লাহর ইবাদতের মধ্যেই অতিক্রান্ত হয়। এই যে কাবা ঘর, যে কাবা ঘরকে সামনে নিয়ে সারা বিশ্বের মুসলিমরা সালাত পড়ে, সেটাকে আপনি সচক্ষে দেখছেন অথবা তার পাশে ঘুরছেন, আহ এটা আল্লাহ তাআলার একটা বিধান ইত্যাদি, এই অনুভূতিগুলো মনের মধ্যে জাগ্রত করে, এরকম সুযোগ ভবিষ্যতে কখনো পাবেন কি পাবেন না ইত্যাদি, এইগুলো মনের মধ্যে জাগ্রত করে আপনি তাওয়াফ করার চেষ্টা করবেন। এবং একেবারে ভঙ্গুর হৃদয়ে, ব্যাকুলতা, কাকুতি মিনতি সহ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার চেষ্টা করবেন, যেন আল্লাহ আপনার দোয়া কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে ঘুরতে ঘুরতে যখন ওই রুকনি ইয়ামানির কাছে আসবেন, রুকনে ইয়ামানি যদি স্পর্শ করা সম্ভব হয়, হাত দিয়ে স্পর্শ করা, ওইখানে চুমু খাওয়া নয়, হাত দিয়ে স্পর্শ করা সম্ভব হয় তাহলে স্পর্শ করবেন। এর মাধ্যমে পাপ মোচন হয়। আর যদি স্পর্শ করা সম্ভব নাও হয়, তাতে সমস্যা নেই, আপনি সামনে চলতে থাকবেন। এখান থেকে নিয়ে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত যে জায়গা, এটুকুনের মধ্যে বিশেষভাবে অন্যান্য দোয়ার পাশাপাশি আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা বলতে পারেন। এই দোয়াটা বলার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। এর বাইরে আর কোথাও সুনির্দিষ্ট কোনো দোয়া বা জিকির নেই। এইভাবে যখন আপনি আবার সেই হাজরে আসওয়াদের কর্নারে চলে আসলেন, আপনার এক চক্কর বা এক পাক সম্পন্ন হয়ে গেল। এক পাক সম্পন্ন হয়ে গেল। এখন আপনি দ্বিতীয়বার শুরু করবেন। দ্বিতীয়বার সে আগের মতোই চুম্বন করবেন, সম্ভব না হলে স্পর্শ করে হাত চুম্বন করবেন, অথবা সেটাও সম্ভব না হলে কোনো কিছু দিয়ে স্পর্শ করে সেই জিনিসে চুম্বন করবেন, অথবা তাও সম্ভব না হলে ওইদিকে ইশারা করে আল্লাহ আকবার বলবেন। এখন আর বিসমিল্লাহ বলার দরকার নেই, এখন তো কাজ শুরু হয়ে গেছে, এই জন্য এখন শুধু আল্লাহ আকবার বলবেন। ইশারা করার সময় আল্লাহ আকবার বলে আপনি আপনার তাওয়াফ দ্বিতীয় চক্কর শুরু করলেন, দ্বিতীয় পাক শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সর্বশেষ সপ্তম চক্করের যখন আপনি শেষ করে ওই হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছবেন, তখন আপনার 7 চক্কর শেষ। 7 চক্করে এক তওয়াফ হয়, আপনার তওয়াফ শেষ। এখন আপনার তওয়াফ শেষ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনার তওয়াফ সম্পন্ন হয়ে যাবে। এখানে তওয়াফের সাথে সংশ্লিষ্ট দু একটি জিজ্ঞাসা মানুষের থেকেই যায়, এই জন্য আমরা বলি, ঘুরতে ঘুরতে যদি সালাতের সময় হয়ে যায়, জামাত দাঁড়িয়ে যায়, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। যেখানে আপনি আছেন সেখানে নামাজ পড়ে আবার ফরজ নামাজ শেষ করে আপনি আবার ওই জায়গা থেকে বাকিটুকু পূর্ণ করবেন। এরকম যদি হয় যে আপনি শুরু করেছেন হাজরে আসওয়াদ থেকে, মাঝ বরাবর গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, এরপরে যখন আপনি নামাজ শেষ করলেন,
তখন কি আবার ওই হাজরে আসওয়াদ থেকে এসে শুরু করবেন? না, আপনার ওটা চলমান থাকবে। আপনার ওটা চলমান থাকবে, বাকিটুকু আবার হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছলে ওই পাকটা পূর্ণ হয়ে যাবে। তাহলে এটা একটা বিষয়। এক্ষেত্রে পুরুষরা যদি নামাজ পড়েন তখন ইজতেবার যে বিধানটা রয়েছে, ডান কাঁধটা খোলা রাখা, এটা ঢেকে ফেলবে, নামাজের সময়টুকুতে ডান কাঁধটা ঢেকে ফেলবে। আর যখন তফ শেষ, 7 চক্কর শেষ, তখন আপনি আপনার কাঁধ ঢেকে ফেলবেন, আর ইজতেবার দরকার নেই। এটা শুধু তফের সময়। দ্বিতীয় বিষয় হলো, অনেকের অনেক সময় মনের মধ্যে সন্দেহ সংশয় হয় যে আমার কয় চক্কর হলো, 3 না 4, 5 না 6, এরকম যখন সন্দেহ হবে সংখ্যা নিয়ে, তখন আপনি নিচের সংখ্যাটা ধরে নিয়ে বাকিটুকু পূর্ণ করবেন। কারো সন্দেহ হচ্ছে 3 অথবা 4, তার মানে 3 নিশ্চিত, 4 হলেও হতে পারে, আপনি 3টা ধরে বাকি 4 5 6 7 এভাবে পূর্ণ করবেন। যে জায়গায় সন্দেহ হবে সেখানের কম সংখ্যকটা ধরে বাকিগুলো পূর্ণ করবেন। তৃতীয় বিষয় হচ্ছে, তফ করতে করতে, তফ এটা তো পবিত্র অবস্থায় করতে হয়। যদি তফ অবস্থায় কারো অজু ছুটে যায়, অজু করার জন্য বাইরে বের হওয়ায় আসা অনেক ঝামেলার, কষ্টকর, সেই হিসেবে আপনি যেখানে শেষ হলো সেখান থেকে অজু করতে যাবেন। অজু করে এসে ওই জায়গা থেকে যদি শুরু করতে চান যেখানে অজু ভেঙেছে, তাহলে সেখান থেকে শুরু করে আপনি পূর্ণ করবেন, ওই চক্করটা পূর্ণ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি নতুন একটা চক্কর শুরু করব, 3টা চক্কর হওয়ার পরে অজু ভেঙে গেছে, আপনি ওই ভাঙ্গা অংশটুকু বাদ দিয়ে আবার হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, তাহলে শুরু করতে পারেন। এটা আপনার চতুর্থ চক্কর হবে। একেবারে আবার এক থেকে শুরু করতে হবে এমনটা নয়, যেখানে অজু ভেঙেছে সেখান থেকে শুরু করতে পারেন, অথবা সেই চক্করটা নতুন করে শুরু করতে পারেন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি এইগুলো প্রয়োজনীয় বিষয় জিজ্ঞাসায় আসে, সেই হিসেবে আমরা বলে ফেললাম। তাহলে দ্বিতীয় কাজ, মিকাত থেকে এহরাম বেঁধে মক্কায় আসলেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মক্কায় এসে কাবা ঘরের তফ করলেন, 7 চক্কর দিয়ে একটা তফ সম্পন্ন করলেন। এরপরে তফ যখন শেষ, আপনি মাকাম ইব্রাহিম, ওই কাবা ঘর এর যে দরজা, দরজা বরাবর পিছন দিকে ছোট্ট একটু স্থান রয়েছে, ইন্ডিকেট করা, ঘেরা রয়েছে গোল্ডেন কালার এবং গ্লাস দিয়ে। তো সেইটা হচ্ছে মাকাম ইব্রাহিম। তার পিছন দিকে, ওইখান থেকে নিয়ে আরো পিছনের দিকে যদি ফাঁকা পান, তাহলে সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি সম্ভব হয় তাহলে ওইখানে, আর যদি সম্ভব না হয় তাহলে কাবা ঘরের মক্কার যে জায়গায় সুযোগ পাবেন সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, অসুবিধা নেই। এই নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন যেটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই 2 সূরা দিয়ে নামাজ পড়বেন। এটা হচ্ছে সুন্নাহ। যদি কারো মুখস্থ না থাকে তাহলে যা জানেন, যেভাবে জানেন সেভাবে পড়বেন, তাতে কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় কাজের জন্য আপনি এগিয়ে যাবেন, সাফা পাহাড়ের দিকে যাবেন। সাফা পাহাড়ে যাওয়ার আগে যদি সুযোগ পান তাহলে একটু জমজম পানি পান করা, জমজম পানি পান করা, এবং সম্ভব হলে মাথার মধ্যে একটু পানি ঢেলে দেওয়া, এগুলো হচ্ছে সুন্নাহ। আপনি তওয়াফ করে ক্লান্ত হয়েছেন, একটু পানি পান করেন, একটু পরিতৃপ্ত হন, মাথায় একটু পানি দিয়ে একটু ঠান্ডা হন, রিফ্রেশ হয়ে এরপরে আপনি সাফার দিকে যাবেন। সাফা পাহাড়ে উঠার আগে সেই সময় ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটুকু পড়তে পড়তে আপনি সাফা পাহাড়ে উঠবেন। এরপরে সেখানে উঠে কাবামুখী হবেন, সাফা পাহাড়ে উঠে কাবামুখী হবেন। এটা পাহাড়ে উঠে, এখন তো আর পাহাড় নেই, পাহাড়ের একটা সড়ক রয়েছে, যেই ফ্লোরটা আছে সেই ফ্লোরের মধ্যে। আর যদি আন্ডারগ্রাউন্ড হয় তাহলে সেখানে কোনো অস্তিত্ব নেই, ওপরের দোতলা 3 তলায় হলেও সেখানে অস্তিত্ব নেই। বাকি বোঝানো হয় যেটা হচ্ছে সাফা পাহাড়, বা এই বরাবর সাফা পাহাড়। তো সেখানে গিয়ে কাবার অভিমুখী হয়ে আপনি হাত উঠে ইশারা করবেন, এরপরে 3 বার তাকবীর বলবেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তারপরে একটা কালিমাতু শাহাদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া, এটা বলবেন। এরপরে আপনি হাত উঠিয়ে ওই কেবলামুখী হয়ে, কাবামুখী হয়ে, আপনার মনে যে চায়, দোয়া ইত্যাদি চাওয়া রয়েছে, প্রার্থনা রয়েছে, মোনাজাত রয়েছে, সেগুলো আপনি সম্পন্ন করবেন। এইভাবে
দ্বিতীয়বার আবার তিনবার তাকবীর বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে তারপরে আপনি দোয়া করবেন। তৃতীয়বার আবার তিনবার তাকবীর বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আপনার মতো দোয়া করবেন। তিনবার দোয়া করার পরে সেখান থেকে সাফা থেকে মারোয়ার উদ্দেশ্যে আপনি নেমে আসবেন, মারোয়ার উদ্দেশ্যে রওনা করবেন। রওনা দেওয়ার একটু পরেই উপর দিকে দেখবেন যে সবুজ লাইট দিয়ে ইন্ডিকেট করা আছে। যতটুকু সবুজ লাইট দিয়ে ইন্ডিকেট করা আছে ওই জায়গাটুকু একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবেন। দৌড়ানো সম্ভব হলে একটু দৌড়ে পার হওয়ার চেষ্টা করবেন। এইভাবে সেখান থেকে ওইটা পার হওয়ার পরে আপনি আপনার স্বাভাবিক গতিতে চলতে থাকবেন, হাঁটতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন সাফা থেকে মারোয়ায় পৌঁছবেন, মারোয়া পর্যন্ত পৌঁছলে এক সাই হয়ে গেল। এক সাই, সাই হচ্ছে এখানেও 7টা পাক দেওয়া, চক্কর দেওয়া। এতটুকুতে একটা চক্কর সম্পন্ন হয়ে যাবে। এই চলতি পথে সাফা থেকে মারোয়া যাওয়ার পথিমধ্যে আপনি কি করবেন, মুখ দিয়ে কি বলবেন, জিকির আযকার দোয়া খায়রাত ইত্যাদি যা রয়েছে সেগুলো, তারপরে যদি সম্ভব হয় কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি সেগুলো করবেন, যেন অনর্থক গাল গল্প করে অথবা চুপ থেকে সময়টা পার না হয়, বরং আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি, প্রার্থনা ইত্যাদি সেগুলো করার চেষ্টা করবেন। মারওয়াতে গিয়ে সেখানেও কেবলামুখী হয়ে সাফাতে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো সেম ওইখানে করবেন, ঠিক ওইভাবে করবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার তিনবার বলবেন, এরপরে দোয়া, তারপরে হাত তুলে দোয়া করবেন, এরপরে আবার, এরপরে আবার, এরপরে আবার তিনবার যখন দোয়া করা হয়ে গেল সেখান থেকে রওনা দিবেন সাফার উদ্দেশ্যে, আবার সাফা পাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে যখন সাফায় আসলেন, এখন আপনাকে আর ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা বলতে হবে না। উঠে প্রথমবার যেরকম হাত তুলে দোয়া করেছেন তিনবার তিনবার করে, ওইভাবে দোয়া করবে। তাহলে সাফা থেকে মারোয়ায় গেলেন এক চক্কর, মারোয়া থেকে সাফায় আসলেন আর এক চক্কর হয়ে গেল। এরপরে আবার সাফা থেকে মারোয়া যাবেন, মারোয়া থেকে সাফা, এইভাবে সর্বশেষটা সাফা থেকে যখন মারোয়ায় পৌঁছবেন তখন এটা সপ্তম চক্কর হয়ে যাবে। মারোয়ায় পৌঁছার পরে আপনি যখন 7বার চলে যাওয়া হলো, তখন আপনার সাই সম্পন্ন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আপনি মাথার চুল খাটো করলে অথবা মুন্ডন করলে, নেড়ে করে নিলে আপনার উমরা সম্পন্ন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি হালাল হতে পারবেন, আপনি মুক্ত হয়ে যেতে পারবেন। চুল কাটার ক্ষেত্রে যদি একেবারে হজের আগ দিয়ে না হয়, হ্যাঁ, হজের আগ দিয়ে না হয়, যেমন এখন কেউ গিয়েছেন, এই কয়েকদিনের মধ্যে হয়তো চুল বড় হওয়া খুব বেশি সম্ভব হবে না, এই ক্ষেত্রে চুল কাটাই ভালো। আর যদি অনেক আগে গিয়েছেন তারা, আফওয়ান, হ্যাঁ, যারা আগে গিয়েছেন তারা মাথা নেড়ে করে নেওয়া সেটাই হচ্ছে ভালো। নারীরা মাথা নেড়ে করবেন না, তারা তাদের চুল কাটবেন, এমন ভাবে চুল কাটবেন যেন চতুর্পাশ থেকে কাটা হয়, সামনে থেকে, পিছনে থেকে, ডানে বামে থেকে, যেন বেশিরভাগ চুলের মধ্যে কাটার অংশটা আসে। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এতটুকু পরিমাণ কেটে ফেলবো। এইভাবে যখন আপনি চুল কেটে ফেললেন, তখন আপনি ওমরার যে 4টি কাজ, সেই 4টি কাজ সম্পন্ন করে ফেললেন, আপনার ওমরা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আপনি হালাল হয়ে যেতে পারবেন। ইহরাম বাঁধা অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ ছিল সেই কাজগুলো এখন আর আপনার জন্য নিষেধ নাই। আপনি স্বাভাবিক অবস্থায় যেমন করতে পারতেন এখন সেরকমই করতে পারবেন, চলতে ফিরতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এইভাবে ওমরা শেষ হয়ে যাবে। এখানে এহরাম বাঁধা অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ রয়েছে, আমরা খুব সংক্ষিপ্ত আকারে সেগুলো বলতে চাই। যে এহরাম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এহরামের বাইরে সে কাজগুলো জায়েজ, কিন্তু এহরাম অবস্থায় না জায়েজ। যেমন নামাজের বাইরে খাওয়া পান করা, কথা বলা জায়েজ, কিন্তু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে সেগুলো জায়েজ নেই। ঠিক একই ভাবে যখন এহরাম, আপনি লাব্বাইকা উমরাতান বলে এহরাম বেঁধেছেন, তখন থেকে এই কাজগুলো জায়েজ নেই। যেমন নখ কাটা, চুল কাটা, গোফ কাটা, বগলের নিচের পশম, নাভির নিচের পশম ইত্যাদি কাটা, এগুলো নিষেধ। অনুরূপ ভাবে পুরুষদের জন্য, নারীদের জন্য তো অন্য সময়ও, পুরুষদের জন্য আহ সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এরকম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরিধান করা নিষেধ। পুরুষদের জন্য মাথা ঢেকে রাখা নিষেধ। পুরুষদের জন্য পুরুষ নারী উভয়ের জন্য শিকার করা, কোনো পশু পাখি, স্থলভাগের কোনো পশু পাখির শিকার করা, সেটা নিষেধ। নারী পুরুষ উভয়ের জন্য আহ স্ত্রী সম্পর্ক বা স্বামী সম্পর্ক, দৈহিক সম্পর্ক ইত্যাদি এইগুলো করা নিষেধ। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো থেকে
বিরত থাকা এটা আবশ্যক এহরাম অবস্থায়। যদি কোনোভাবে কেউ এই কাজগুলোর মধ্যে জড়িয়ে পড়েন তাহলে তাকে কোনো কোনো ক্ষেত্রে জরিমানা হিসেবে ফিদিয়াতুল আদা যেটাকে বলা হয়েছে, 6 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা আহ 6 জন মিসকিনকে কাপড় কাপড় পরাতে হবে, অথবা 3 দিন সিয়াম রাখতে হবে এক একটা অপরাধের জন্য এরকম। অথবা হয়তো ছাগল জরিমানা করে, ছাগল জবাই করে সেটা কাবার মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে জরিমানা হিসেবে। এই হচ্ছে মোটামুটি নিষিদ্ধ কাজগুলো এবং তার যে জরিমানা সেইগুলো। তবে এই অবস্থায় যদি কেউ স্ত্রীর সাথে সম্পর্ক করে ফেলেন তাহলে সেটা মারাত্মক অপরাধ, সেটা মারাত্মক অপরাধ। ওই বছরে তার হজ হবে না, তাকে আগামী বছর হজ কাজা করতে হবে। এবং আহ এই জন্য তাকে একটা উট কুরবানি করতে হবে, একটা উট কুরবানি করতে হবে, আগামী বছর কাজা করতে হবে এবং আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। অনেক বড় অপরাধ, সেই হিসেবে থেকে সর্বসাকুল্যে পরিপূর্ণভাবে বেঁচে থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি ওমরার সাথে সংশ্লিষ্ট কাজ। এখন যারা হজ করতে যাবেন, হজের জন্য কি কাজ? হজের কাজ বলার আগে আমাদের হজের 3টা প্রকার আছে সেটা জানা দরকার। একটা হচ্ছে শুধু হজ করা, শুধু হজ, আপনি এরাম বেঁধে শুধু হজ্জের পারফর্ম করবেন। আরেকটা হচ্ছে যে আপনি এহরাম বেঁধে ওমরার কাজ শেষ করবেন, শেষ করে আবার হজ্জের কাজ করবেন। 2বার এহরাম বেঁধে, একবার এহরাম বেঁধে ওমরার কাজ, আর একবার এহরাম বেঁধে হজ্জের কাজ, এটাকে হজ্জে তামাত্তু বলা হয়, আর আগেরটাকে হজ্জে ইফরাদ বলা হয়। আরেকটা প্রকার হচ্ছে যে আপনি একবারই এহরাম বাঁধবেন কিন্তু সেই সময়ে ওমরা এবং হজ দুটোরই নিয়ত করবেন, দুটার জন্য একবারই এহরাম বাঁধবেন। এটাকে বলা হয় হজ্জে কেরান, এটাকে হজ্জে কেরান বলা হয়। সবচেয়ে উত্তম হজ বলা হয়েছে হজ্জে তামাত্তু, একবার এহরাম বেঁধে হজ উমরা করা আর একবার এহরাম বেঁধে হজ করা, এটাকে উত্তম হজ বলা হয়েছে। এবং আমার এখনকার সময়ে বেশিরভাগ মানুষই এই হজের তামাত্তু করে। সেই হিসেবে যদি কোনো ব্যক্তি হজে তামাত্তু করতে চায় তাহলে আমরা উমরার যে কাজগুলো বললাম এই কাজগুলো সম্পন্ন করার পরে ওই ব্যক্তি হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এখন সে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা কাজকর্ম যা রয়েছে সেগুলোই করতে থাকবে। জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ তিনি নতুন করে হজ্জের জন্য এহরাম বাঁধবেন। আর যদি কোনো ব্যক্তি শুধু হজ্জের জন্য এহরাম বেঁধে এসেছেন, অথবা হজ ওমরা দুটো করবেন সেই উদ্দেশ্যে এসেছেন, তাহলে তিনি মক্কায় এসে তওয়াফ করে সাই করে তিনি বসে থাকবেন, ওই এহরাম অবস্থায় বসে থাকবেন। এহরাম অবস্থায় বসে থাকবেন, যখন 8 তারিখ হবে তখন তার ঘর থেকে বা স্থান থেকে, হোটেল থেকে, বাসা বাড়ি থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে হজ্জের কাজগুলো শুরু। আমরা 3 প্রকার হজকেই মিলিয়ে নিয়ে এখান থেকে সামনে চলার চেষ্টা করব। যারা শুধু হজ্জের নিয়তে গিয়েছেন, এহরাম তো বেঁধেছেনই, মিকাত থেকে নির্দিষ্ট স্থান থেকে কাবায় গিয়ে তওয়াফ করে সাই করে আপনি সে অবস্থায় থাকবেন, হালাল হবেন না, 8 তারিখে মিনায় যাবেন। আর যারা হজ্জে কেরান করবেন, উমরা এবং হজ দুটোই, তারাও মক্কায় এসে তওয়াফ করে সাই করে সে অবস্থায় থাকবেন, হালাল হবেন না, পুরুষরা সেলাই করা কাপড় খুলবেন না ইত্যাদি, সেলাইবিহীন কাপড় খুলবেন না ইত্যাদি, সেভাবে থাকবেন। এরপরে 8 তারিখে মিনায় যাবেন। আর যারা হজ্জে তামাত্তু করবেন তারা এসে উমরা করে হালাল হয়ে গিয়েছিলেন, এখন আবার উমরার জন্য ইহরাম বাঁধার আগে যেরকম প্রস্তুতি নিয়েছিলেন সেই রকম প্রস্তুতি নিয়ে 8 তারিখে যেখানে আছেন, মক্কার যে জায়গায় আছেন সেখানে থেকেই ইহরাম বাঁধবেন। ওইখানে বলেছিলেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এখন বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি আপনার আহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনের জন্য আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। এই যে নিয়ত, এই নিয়ত করে চলে যাবেন মিনায়। 8 তারিখ ইয়াউমুত তারবিয়া বলা হয়, মিনায় যাবেন। মিনায় গিয়ে সেখানে 8 তারিখ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। আর 9 তারিখ, হ্যাঁ, আরবি হিসেব অনুযায়ী আহ 8 তারিখ হচ্ছে জোহর, আসর আর মাগরিব, এশা এবং পরের দিনের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ, মোট 5 ওয়াক্ত নামাজ বিনাই আপনার থাকার জায়গায় সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই নামাজটা হবে কসর।
জোহর আসর এবং এশা 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত করে পড়বেন, মাগরিব 3 রাকাতে পড়বেন, ফজর 2 রাকাতে পড়বেন। সুন্নত মুস্তাহাব ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ পড়তে চান পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। 9 তারিখ সকাল বেলায় মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করবে। আরাফার উদ্দেশ্যে রওনা করবে। সেখানে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে পৌঁছলেই হবে। সূর্য মাঝ আকাশ থেকে পশ্চিম আকাশে অর্থাৎ জোহরের সময় যখন হয় সেই সময়ের আগে পৌঁছলেই হবে। সেখানে পৌঁছবেন, পৌঁছার পরে সেখানে জোহরের সময় খুতবা হয়। সৌদি আরবের শাসকের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে খুতবা প্রদান করা হয়। এর বাইরেও বিভিন্ন তাবু, সেগুলোতে খুতবা দেওয়া হয়। খুতবা শেষে আজান হবে। আজান হলে একামত দিয়ে জামাতের সাথে 2 রাকাত জোহরের নামাজ পড়বেন। এরপরে জামাতের সাথে 2 রাকাত আসরের নামাজ পড়বেন, একামত দিয়ে আবার 2 রাকাত আসরের নামাজ পড়বেন। অর্থাৎ জোহরের সময়েই জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত, মোট 4 রাকাত নামাজ, 2 ওয়াক্তের নামাজ পড়ে ফেলবে। এরপর তখন থেকে নিয়ে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আরাফার মাঠেই অবস্থান করবেন, সেখানে থাকবেন। আরাফার যে সীমানা রয়েছে সেই সীমানার ভিতরেই অবস্থান করবেন, সেখানেই থাকবেন। এখানে কাজ কি? এইখানে কাজ হচ্ছে আরাফার সীমানার মধ্যে অবস্থান করা, এটাই কাজ। আর সে অবস্থানকালীন সময়ে জোহর আসর নামাজ তো হয়ে গেছে আগেই, আপনি সেখানে বসে জিকির, আজকার, দোয়া, প্রার্থনা, মোনাজাত, ইস্তেগফার যা রয়েছে সেগুলো যতটা সম্ভব ব্যাকুলতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভঙ্গুর হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, কান্নাকাটি করবেন, নিজের পাপ মোচন করে নেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। কেননা আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে মাফ করেন যা আর অন্য কোনো দিনে মাফ করেন। বছরের অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন না, জাহান্নাম থেকে মুক্তি দেন, যেন আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিতে পরিণত হতে পারেন, যে আপনিও জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন, নিজের অবস্থান জান্নাতে নিশ্চিত করে নিতে পেরেছেন। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। এই দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, আরাফার দিনের দোয়াকে উত্তম দোয়া বলা হয়েছে। এবং এই দিন বেশি বেশি তালবিয়া ইত্যাদি অন্যান্য জিকির আজকার তো আছেই, পাশাপাশি এই দোয়াটা পড়াও ভালো এবং শ্রেষ্ঠ দোয়া হিসেবে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাকে শ্রেষ্ঠ দোয়া হিসেবে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর বাইরে আপনি নিজের জন্য, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, যারা জীবিত আছেন সবার জন্য, সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করবেন। সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন ভালো আমলের উপর থাকতে পারেন। পূর্বের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে দোয়া করবেন, যেন দোয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি না হয়, কমতি না হয়। মনে রাখবেন, আল্লাহ আপনাকে হজ্জের মাধ্যমে নিষ্পাপ বানিয়ে দিবেন। খালি আপনি গেলেন আর আসলেন এতে নিষ্পাপ হয়ে যাবেন এরকম নয়, বরং কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করে মোনাজাত করে নিজের পাপ মোচন করিয়ে নিতে হবে। আর এর জন্য উত্তম সময়, উত্তম দিন হচ্ছে এই আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত। প্রিয় উপস্থিতি, এইভাবে যখন 9 তারিখ আরাফার মাঠে অবস্থানকালীন সময়ে সূর্য ডুবে গিয়েছে নিশ্চিত হবেন, তখন তো মাগরিব হয়ে যাবে। এই মাগরিবের নামাজ আরাফার মাঠে পড়বেন না, মাগরিবের নামাজ রাস্তায়ও পড়বেন না, মাগরিবের নামাজ পড়বেন মুজদালিফায় গিয়ে। আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত থাকবেন, এরপরে সেখান থেকে রওনা হবেন মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে সেখানে অজু, প্রাকৃতিক প্রয়োজন যা আছে সেগুলো পূরণ করে আপনি মাগরিবের নামাজ পড়বেন 3 রাকাত, আজান দিয়ে একামত দিয়ে। এরপরে আবার এশার নামাজ পড়বেন 2 রাকাত, এশার নামাজ 2 রাকাত কসর করে। এই 3 2 5 রাকাত। আর সম্ভব হলে বিতির নামাজ পড়বেন। এরপরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া যায় রাতের বেলায় ঘুমিয়ে যাবে। সেই রাতটা কাটাবেন মুজদালিফার খোলা আকাশের নিচে বা খোলা মাঠে, সেইখানে রাত্রি যাপন করবেন। রাত যখন ফুরিয়ে যাবে এরপরে ফজরের সময়, আহ ফজরের প্রথম সময়ে ফজরের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ। নামাজের পরে
আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন, মোনাজাত করবেন সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার আগ পর্যন্ত এইখানে মুজদালিফায় থাকবেন এবং সেখানে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। যখন দেখবেন যে সূর্য উঠবো উঠবো ভাব, তার আগ দিয়ে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে, তখন সেই 10 তারিখ সকালে আপনি মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবেন। মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবেন। সম্মানিত উপস্থিতি, এখানে বলে রাখা ভালো, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা অনেক বয়স্ক, আহ যখন সকালবেলায় যাবেন ভিড় হয়ে যাবে, যেতে পারবেন না, তিনি চাইলে মাঝরাতের পরে মাঝরাতের পরে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করতে পারেন, যেতে পারেন, এটা যাওয়ার অনুমতি আছে। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্য আহ সূর্য ওঠার আগ দিয়ে সেই সময় যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু মিনায় পাথর নিক্ষেপ করতে হবে, সেই হিসেবে মুজদালিফায় পাথর সংগ্রহ করে নিতে পারেন, পাথর কুড়িয়ে নিতে পারেন। 10 তারিখে একটা জায়গায় শুধু 7টা পাথর নিক্ষেপ করতে হবে, সেই হিসেবে তিনি 7টা পাথর সংগ্রহ করতে পারেন, অথবা বাকি দিনগুলোতে আহ যে পাথর রয়েছে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। পাথরটা কেমন হবে? একেবারে 2 হাত দিয়ে মাথায় উঠিয়ে ফেলতে হয় এরকম পাথর না। দুই আঙ্গুলের মাথায় 2 আঙ্গুলের মাথায় আহ একটা আঙ্গুলের মাথা যতটুকু পরিমাণ, ঠিক এতটুকু পরিমাণ 2 আঙ্গুলের মাথায় ধরা যায় এরকম ছোট্ট পাথর নেবেন। এরকম ছোট্ট পাথর, আমরা বলতে পারি আমাদের যে ছোলা বুট রয়েছে, বাংলাদেশের ছোলা ইফতারের সময় খায়, এই ছোলা বুটের যে আয়তন, আকার আকৃতি এইরকম পরিমাণ বা এর থেকে একটু বড় এই ধরনের পাথর নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। এইগুলো করে আপনি মুজদালিফা থেকে মিনায় যাবেন। মুজদালিফা থেকে মিনায় যাবেন। 10 তারিখ মোট 5টি কাজ করতে হয়। 10 তারিখে মোট 5টি কাজ করতে হয়। এর মধ্যে সিরিয়ালি আমরা যেভাবে বলবো সেভাবে করা, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে উত্তম। যদি কেউ সিরিয়ালি করতে না পারেন, র্যান্ডমলি করেন, আগে পরে করেন, তাতেও সমস্যা নেই, করা যাবে। তবে সিরিয়ালি করা হচ্ছে উত্তম। 1 নম্বর কাজ হচ্ছে মুজদালিফা থেকে আপনি মিনায় যাবেন। মিনায় গিয়ে 3টি স্থান আছে পাথর নিক্ষেপ করার, ছোট, মাঝারি, বড়, সুগরা, উস্তা, কুবরা। আপনি বড় যেই জায়গাটা সেটার মধ্যে 7টা পাথর নিক্ষেপ করবেন, শুধু এক জায়গায় 7টা পাথর নিক্ষেপ করবেন। এটাই হচ্ছে প্রথম কাজ। পাথর নিক্ষেপ করবেন কিভাবে? পাথর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরটা ছেড়ে দিবেন। পাথর নিক্ষেপের সময় তাকবীর বলতে হয়, আর যেহেতু পাথর নিক্ষেপ একটা কাজ, এটা শুরু করছেন, সেই হিসেবে বিসমিল্লাহ বলবেন। শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে আল্লাহু আকবার বলে পাথরটা ওই হাউজের মধ্যে ফেলা নিশ্চিত করলেই হবে। ওই পিলারটা আছে ওটাকে খুব জোরে আঘাত করতে হবে এমনটা নয়, যেন হাউজের মধ্যে পড়ে তাহলেই হবে। এইভাবে দ্বিতীয়টা নিক্ষেপ করার সময় শুধু আল্লাহ আকবার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 7টা আল্লাহ আকবার বলতে বলতে নিক্ষেপ করবেন। আপনার কাজ শেষ, এখানে আর কোনো কিছু নেই। এরপরে যদি আপনি কুরবানি করেন, কুরবানি করেন, যদি শুধু হজ হয় তাহলে কুরবানি করা আবশ্যক নয়। আর যদি হজ্জে তামাত্তু হয় অথবা হজ্জে কেরান হয়, এক এহরামে হজ আর এক এহরামে ওমরা, এটা হলেও, অথবা একই এহরামে হজ ওমরা দুটোই করবেন, এই উভয় অবস্থায় কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতে হবে। সেই হিসেবে আপনি দ্বিতীয় কাজ করবেন কোরবানি দেওয়া। দ্বিতীয় কাজ করবেন কোরবানি দেওয়া। পাথর নিক্ষেপ করার পর সামনে গেলে ওইখানে কোরবানির বাজার রয়েছে, সেখান থেকে পশু কিনে সরাসরি কোরবানি করতে পারেন, যেগুলো অনেক কষ্টসাধ্য, অনেকে খুঁজে পাবেন না, অনেক কষ্ট হবে। এই জন্য বিভিন্ন স্পট রয়েছে, যে স্পট গুলোতে টাকা পরিশোধ করলে ব্যাংকের মাধ্যমে তারা আপনার পক্ষ থেকে কোরবানির পশু কিনে দিবে, তারা কোরবানি দিয়ে দিবে, তারা পশুগুলো জবাই করে দিবে। এবং এগুলো আলহামদুলিল্লাহ কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয় না, এটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য আলেম ওলামা ইসলামিক স্কলার তাদের উপস্থিতিতে সেগুলো নিশ্চিত করা হয়। সেই হিসেবে সেটা নির্ভরযোগ্য স্থান, সেইগুলো তো দিতে পারেন। এক্ষেত্রে আমরা সতর্ক করব, যারা মুয়াল্লিম আছেন, আপনার গাইডার আছেন ইত্যাদি, তাদের সহযোগিতা নিয়ে আপনারা সেই পর্যন্ত পৌঁছবেন, কিন্তু তাদের হাতে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, মানুষ অনৈতিক পথ বেছে নেয়, সবাই খারাপ এই কথা আমরা বলবো না, আবার সবাই যে ভালো এই কথাও বলবো না, ভালো মন্দ দুটোই আছে।
কিন্তু তারপর আপনি সতর্কতা অবলম্বন করবেন, নিজ হাতে অথবা তাদের সহযোগিতা নিয়ে ওই বুথগুলোর মধ্যে পরিশোধ করার চেষ্টা করবেন। এটা মক্কায় আছে, মদিনায় আছে, বিভিন্ন জায়গায় সে পয়েন্ট গুলোতে আপনার টাকা পরিশোধ করলে যে মানের পশু চান সেই মানের পশুর মূল্য দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা। এটা আপনি সরাসরি নিজ হাতে করতে পারেন অথবা আপনার প্রতিনিধি অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে সেটাও আপনি করতে পারেন। তৃতীয় কাজ হচ্ছে আপনার মাথার চুল মুন্ডন করা। তৃতীয় কাজ হচ্ছে আপনার মাথার চুল মুন্ডন করা। পুরুষরা মুন্ডন করবেন, এটাই হচ্ছে উত্তম। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন রহমতের এবং মাগফিরাতের। অতএব মাথা মুন্ডন করা এটাই হচ্ছে উত্তম, নেড়ে করে ফেলবে। আর নারীরা মাথা নেড়ে করবেন না, বরং তারা তাদের চুল 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে চতুর্পাশ থেকে কেটে ফেলবে। এই তিনটা কাজ হয়ে গেলে আপনি হালাল হয়ে যেতে পারবেন। এই তিনটা কাজ হয়ে গেলে আপনি হালাল হয়ে যেতে পারবেন। এখন সেলাই যুক্ত কাপড় পরতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, মাথা ঢাকতে পারবেন, নখ চুল গোপ ইত্যাদি যেগুলো কাটা সেগুলো কাটার অনুমতি রয়েছে। অর্থাৎ যেগুলো নিষেধ ছিল সেই নিষেধগুলো আপনার থেকে উঠে গিয়েছে। শুধুমাত্র স্ত্রী সম্পর্ক করা যাবে না, স্ত্রী সম্পর্ক করা ছাড়া বাকি সবকিছু করা যায়। এরপরে চতুর্থ কাজ হচ্ছে সম্ভব হলে সেখান থেকে মক্কায় যাবেন, মক্কায় গিয়ে কাবা ঘরের তওয়াফ করবেন। এটাকে ফরজ তওয়াফ বলা হয়, তওয়াফে ইফাজা অথবা ফরজ তওয়াফ। কেউ কেউ তওয়াফে কুদুমও বলেছেন, তওয়াফে জিয়ারাও বলেছেন। তো এটা ফরজ তওয়াফ, এই তওয়াফ করবেন। এরপরে যদি আগে সাই না করে থাকেন, অথবা হজে তামাত্তু করছেন, তাহলে আপনাকে সাই করতে হবে। আর যদি হজে কেরান করে থাকেন আগে সাই না করেন, বা হজে ইফরাদ করছেন আগে সাই না করেন, তাহলে এখন সাই করবেন। তাহলে চতুর্থ কাজ হচ্ছে তওয়াফ করা, পঞ্চম কাজ হচ্ছে সাই করা। এই 5টা কাজ হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন আপনাকে সম্পন্ন করতে হবে। এখানে সুযোগ আছে, যদি আপনি আগের 3টা করেছেন, তওয়াফ এবং সাই 10 তারিখে করতে না চান, তাহলে এটা বিলম্ব করে 11 তারিখে করার সুযোগ আছে, বিলম্ব করে 12 তারিখে করার সুযোগ আছে। এই ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না, 11 বা 12 তারিখ করতে পারবেন। এমনকি 13 তারিখ করতে চাইলে 13 তারিখেও করতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আপনি 10 তারিখে এই 3টা কাজ করেন বা 5টা কাজ যাই করেন না কেন, সেগুলো করে সন্ধ্যার আগে আপনাকে মিনায় ফিরে আসতে হবে। মিনায় ফিরে আসতে হবে, সেই মিনায় ফিরে এসে সেখানে রাত্রি যাপন করব। মিনায় অবস্থান করবেন এবং রাত্রি যাপন করবেন। এইখানে কাজ কি, আপনি রাত্রি যাপন করবেন এবং সেইখানে খাবেন পান করবেন, আর 5 ওয়াক্ত সালাত পড়বেন। জোহর আসর এশা এগুলো কসর করবেন। আর অন্যান্য ওয়াক্তের সালাত যেগুলো মাগরিব এশা, মাগরিব এবং ফজর, সেটাকে স্বাভাবিকভাবে পড়বেন। এইভাবে 10 তারিখ দিবাগত রাত সেটা পার করবেন। 11 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে কোনো কাজ নেই, সেখানে অবস্থান করবেন। অন্যান্য কাজ থাকলে সেগুলো করবেন। আগের দিন তওয়াফ যদি না করে থাকেন তওয়াফ করে আসতে পারেন। যখন সূর্য ঢলে যাবে তখন থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে পাথর নিক্ষেপ করবেন। 11 তারিখে 3 স্থানে পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমে ছোটটায় 7টা, তারপরে মাঝেরটায় 7টা, তারপরে শেষেরটায় 7টা। প্রথম দিন যেভাবে নিক্ষেপ করেছেন ওইভাবে প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এরপরে শুধু আল্লাহু আকবার বলে নিক্ষেপ করবেন। প্রথমটাই ছোটটাতে 7টা পাথর নিক্ষেপ করে ডান দিকে সরে গিয়ে সেখানে দোয়া করবেন, প্রার্থনা করবেন, মোনাজাত করবেন। এরপরে আবার মাঝেরটাতে 7টা পাথর নিক্ষেপ করবেন। এরপরে বাম দিকে সরে গিয়ে সেখানে দোয়া করবেন, প্রার্থনা করবেন। এরপরে তৃতীয়টাতে বড়টাতে পাথর নিক্ষেপ করবেন 7টা। এরপরে আর দোয়া করার সুযোগ নেই বা জায়গা নেই, আপনি আপনার মতো চলে যাবেন নিজের গন্তব্যে। এইভাবে 11 তারিখ। তারপরে রাত্রি যাপন করবেন আবার মিনার মধ্যেই। এরপরে 12 তারিখ। 12 তারিখেও আর অন্য কোনো কাজ নেই, মিনায় থাকবেন এবং নামাজ পড়বেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে 11 তারিখে যেভাবে 3 জায়গায় পাথর মেরেছেন, এইভাবে 3 জায়গায় 3 × 7 = 21টা পাথর নিক্ষেপ করবেন। যদি আপনি 12 তারিখে মিনা থেকে চলে যেতে চান তাহলে যেতে পারবেন, যাওয়ার সুযোগ রয়েছে। মিনা থেকে চলে যাবেন মক্কায়, সে সুযোগ রয়েছে, তবে সেটা সূর্য ডুবার আগেই যেতে হবে। সূর্য ডুবার পরে গেলে যাওয়া যাবে না, আপনাকে 13 তারিখ থাকতে হবে। 12 তারিখ রাত কাটিয়ে 13 তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
এবং 13 তারিখে সূর্য ঢলে যাওয়ার পরে 11 12 তারিখে যেভাবে পাথর নিক্ষেপ করেছেন সেইভাবে 3 জায়গায় 3 7 21টা পাথর নিক্ষেপ করতে হবে। দুটোই জায়েজ রয়েছে, 12 তারিখেও যাওয়া যায়, 13 তারিখেও যাওয়া যায়। এরপরে আপনি যখন সেখানে পাথর নিক্ষেপ করে শেষ করে মিনা থেকে চলে আসবেন মক্কায়, মক্কায় এসে যতদিন সেখানে থাকবেন থাকবেন, যখন সেখান থেকে সফর করার নিয়ত করবেন দেশে চলে আসবেন তখন, অথবা সেখান থেকে মদিনায় যাবেন তখন বিদায়ী তওয়াফ করবেন। তখন বিদায়ী তওয়াফ করবেন, সাই করতে হবে না, শুধু 7 চক্কর কাবা ঘরের চতুর্পাশে 7 পাক দিবেন, যেটা বিদায়ী তওয়াফ। এই বিদায়ী তওয়াফ করবেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনার হজ্জের আনুষ্ঠানিক কার্যক্রম যেগুলো সেগুলো সম্পন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই হচ্ছে মৌলিকভাবে হজ্জের মূল কাজ যেগুলো করতে হয়। আমরা একটু বিস্তারিত বললাম যেন অসুবিধা না হয়। বাকি আপনি যখন মক্কায় অবস্থান করছেন চেষ্টা করবেন জমজম পানি পান করার জন্য। মক্কার হারাম, মসজিদে হারাম যেটা, সেখানে জামাতে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য, কারণ এখানে সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অন্যান্য স্থানের তুলনায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই হিসেবে এখানে জামাতে সালাতগুলো আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয়, সুযোগ হয়, পরিবেশ থাকে, তাহলে নফল তওয়াফ করার চেষ্টা করবেন। বাকি মানুষ অনেকেই ওই আয়েশা মসজিদে যায়, সেখান থেকে এহরাম বেঁধে এসে আবার ওমরা করে, আবার যায় আবার ওমরা করে, এরকম করবেন না, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব সেগুলো করা উচিত হবে না। বরং আপনি সেখানে থাকবেন, দোয়া করবেন, জমজম পানি পান করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন হারামে। এগুলোই হচ্ছে আপনার জন্য করণীয় এবং কাজ। আলহামদুলিল্লাহ, এতটুকু যদি করা হয় তাহলে আমরা আশাবাদী হতে পারি, আমরা আশা রাখতে পারি যে ইনশাআল্লাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী হজ হয়েছে এবং সে হজ আল্লাহ তাআলা কবুল করবেন। তার যে প্রতিদান সেটি আপনি লাভ করবেন, আপনি পাবেন। প্রিয় উপস্থিতি, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায়, যেমন কোনো ওয়াজিব ছুটে গেল, কেউ সূর্য ডুবার আগেই আরাফা থেকে চলে আসলো, অথবা মুজদালিফায় রাত্রি যাপন করলো না, অথবা কুরবানি করলো না, কুরবানি করা দরকার, কুরবানি করলো না, অথবা কোনো অপরাধ করে ফেললো, তাহলে সেগুলোর ক্ষেত্রে জরিমানা হিসেবে বলা হয়েছে একটা ছাগল জবাই করে মক্কার ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আহ এর বাইরে মানুষের ভুল অনুযায়ী আরো অন্যান্য জরিমানা রয়েছে, সেগুলো হয়তো কারো জিজ্ঞাসা থাকলে সেগুলো বলা যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি মক্কার সাথে হজ্জের যে সকল কাজ সেইগুলো। আমরা দ্বিতীয় পয়েন্টে খুব সংক্ষেপে মদিনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যাদের হজ করার সুযোগ হয়েছে তারা মদিনায় যাবেন। মদিনার সাথে হজ্জের কোনো সম্পর্ক নেই, হজ্জের কাজগুলো সম্পর্ক নেই, শুধুমাত্র ওইখানে একটা মিকাত আছে জুলহুলাইফা, মদিনা থেকে মক্কায় আসতে হলে ওইখান থেকে ইহরাম বেঁধে আসতে হবে, এটা ছাড়া অন্য কোনো সংশ্লিষ্টতা নেই। সেই হিসেবে কেউ যদি মদিনায় নাও যায় তার হজ পরিপূর্ণ হবে, কোনো ঘাটতি থাকবে না, কোনো অপরাধ থাকবে না ইনশা আল্লাহ। তবে মদিনায় যদি মসজিদে নববীতে কেউ যায় সফর করে, তাহলে সে সফর করার অনুমতি আছে, সেখানে গিয়ে নামাজ পড়বে। প্রত্যেক ওয়াক্ত নামাজ বা প্রত্যেকটা নামাজ 1000 গুণ বেশি সওয়াব পাবেন, 1000 গুণ বেশি সওয়াব পাবেন। সে উদ্দেশ্যে যদি যায় তাহলে যাওয়া জায়েজ রয়েছে। আমরা বলবো যেহেতু অন্যান্য সময় সুযোগ হয় না, আপনি একই সফর করার সুযোগ পেয়েছেন, সে সাথে মদিনা যাওয়ারও সুযোগ হচ্ছে কাছাকাছি, সেই হিসেবে মদিনায় যাবেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বেন এবং বেশি সওয়াব লাভ করবেন, এটা আমাদের পরামর্শ থাকবে। সুযোগ হলে সেটিকে লুফে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে হবে, না জিয়ারত করলে রাসূলের প্রতি অন্যায় হয়ে যাবে, হজের ঘাটতি থাকবে, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। এগুলো বিভ্রান্তি, এগুলো বিভ্রান্তি, এগুলো সঠিক কথা নয়। যদি কেউ মসজিদে নববীতে যান, সেখানে রাসূলের কবর রয়েছে, সেখানে সালাম দিবেন, জিয়ারত করবেন, সেটা জায়েজ আছে। পাশেই বাকি গোরস্থান রয়েছেন, সেটা জিয়ারত করবেন, সেটা জায়েজ আছে। কিন্তু রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, এটা ঠিক নয়। আপনি যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, সেখানে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে সেই উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, সেখানে যদি যান তাহলে সেখানে গিয়ে মসজিদে নববীতে নামাজ পড়বেন, সেখানেও জমজম পানি পানের ব্যবস্থা রয়েছে, সেগুলো পান করবেন। আহ সেখানে আপনার রওদা রয়েছে, রাসূল ইসলামের কবর এবং মেম্বারের মধ্যবর্তী জায়গা, যেটাকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা অংশ হিসেবে
উল্লেখ করা হয়েছে, সম্ভব হলে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া খায়ের করলেন, সম্ভব না হলে তাতেও কোনো আপত্তি নেই। আহ এগুলো করার চেষ্টা করব। এর বাইরে পাশে মসজিদে কুবা রয়েছে, সেখানে যদি গিয়ে 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয় তাহলে সেটা করবেন। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি তার ঘর থেকে অজু করে গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা পূর্ণাঙ্গ উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই হিসেবে সেই সওয়াব যেন লুফে নিতে পারেন সে চেষ্টা করবেন। এই হচ্ছে মোটামুটি মদিনায় সওয়াবের স্থান, যেগুলোতে গেলে সওয়াব লাভ করবে। এর বাইরে অনেকেই এখানে ওইখানে দেখাদেখি করতে যায়, সেগুলোতে বাড়তি কোনো সওয়াব নেই। দেখতে যাওয়া যেতে পারে, তবে আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব যেন সলাদ গুলো, নামাজ গুলো মসজিদে নববীতেই পড়তে পারেন মদিনায় থাকাকালীন সময়ে। সেই ব্যাপারটাকে সবচেয়ে প্রায়োরিটি দিবেন এবং চেষ্টা করবেন সেখানে বেশি বেশি জামাতের সাথে নামাজগুলো আদায় করা। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে এক নজরে হজ এবং ওমরা ওমরা সংক্রান্ত যেগুলো না বললেই নয় সে প্রসঙ্গে কথা। আল্লাহ রবুল আলমিন আমাকে যতটুকু বলার সুযোগ দিয়েছেন, আমি খুব দ্রুত এবং গুছালো ভাবে বলার চেষ্টা করলাম। আল্লাহ রবুল আলমিন আহ যারা হজ্জের নিয়ত করেছেন, ওমরার নিয়ত করেছেন, করবেন, আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। তারা যেন সুস্থ থেকে নিরাপদে থেকে আপনার রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী হজ এবং ওমরার কাজ সম্পন্ন করতে পারে সে তৌফিক দান করুন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। সারা বিশ্বের মুসলিম যারা বিশ্বের আনাচ কানাচ থেকে, প্রান্তর থেকে, বিভিন্ন প্রান্তর থেকে কাবার উদ্দেশ্যে এসেছে, এবছরের হজ যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পারে সে ব্যবস্থা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হজ করতে যেতে পারিনি, যাওয়ার মনের মধ্যে সুপ্ত বাসনা আছে, আপনি তাদের জন্য হজ্জের কাজগুলোকে সহজ করে দিন। হজ যেন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাজী সাহেবরা যেন তাদের একদিকে হজ কবুল করে নিতে পারে, পাশাপাশি যারা হাজী নয় তাদের জন্য তাদের দোয়াগুলোতে সারা বিশ্বের মুসলিমদেরকে অন্তর্ভুক্ত করতে পারে সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছেন, তাদেরকে সুস্থতা দান করুন। অনেক অভাবী রয়েছেন, তাদের অভাব দূর করে দিন। আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন। মুসলিম মৃতদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছে, আপনি তাদের নেক মাকসাদ গুলোকে পূরণ করে দিন, সহজ করে দিন। যারা আজকের আয়োজনকে সুন্দর, নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আমিন আল্লাহ আমিন। এই ছিল মোটামুটি আমার আলোচনা। হাসিনা আপু থাকলে, সংযোজনের কিছু থাকলে আপনি বলবেন, নাহলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ।